চোরের হয়ে এই সুজাতা খার হয়ে আমি আবার এক করে আমি নির্মলা বাবুর কাছে যাবো। বর্ষিয়ান সাংবাদিক নির্মলা মুখোপাধ্যায় এবং কাজী মাসুম আক্তার পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ আমার সঙ্গে রয়েছেন। আমি এক করে দুজনের কাছে যাবো। আমি প্রথমে নির্মলা বাবু আপনার কাছে আসি। রামনবমীর দিন সংখ্যালঘুরা বাড়ি থেকে বেরোবেন না, কম বেরোবেন, আপনাদের ফাঁসি দিতে পারে বিজেপি, নাম করে বলছেন সুজাতা। রাম মন্দিরের দ্বারোদ্ ঘটনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে সম্প্রীতি মিছিল করছেন, সেদিনকে আপনিও ছিলেন আমার এই প্যানেলে, আপনার মনে আছে নিশ্চয়। আপনি বলছিলেন ওনাকে কে বললো এটা যে রামের নামে মন্দিরের দরজা উদ্ঘাটন হলে, রামের মূর্তি স্থাপনা হলে সম্প্রীতি ক্ষুণ্ণ হয়। তৃণমূল কংগ্রেস কি ধরেই নিয়েছে বা ঠিক করে নিয়েছে রামের নাম সামনে আসলেই তারা পাল্টা সাম্প্রদায়িক প্রচার চালাবে? আপনার কি মনে হয়? না দেখুন, আমি কোনো সম্প্রদায়ের কথা বলছি না। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট এখানে খুব বড় ভোট। যেমন অন্যান্য রাজ্যে সংখ্যাগুরু ভোট একটা বড় ভোট। সুতরাং সেই সংখ্যালঘু এবং সংখ্যাগুরু ভোটের এখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোনো টেকনিক নেন, উত্তরপ্রদেশের টেকনিকটা আলাদা থাকে, এটা খুব স্বাভাবিক কথা। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা আমার কাছে খুবই প্রাসঙ্গিক লাগছে, তার কারণ একটাই কারণ যে এখানে আমরা সাংবাদিক হিসেবে আমরা এটাকে মানুষ হিসেবে দেখি, আমরা কোনো সম্প্রদায় হিসেবে দেখি না। আজকে ধরুন যে জিনিসগুলো হচ্ছে সেগুলো খুব স্বাস্থ্যকর নয়। যদি ভোটের জন্যে যে কেউ বলতে পারে, কিন্তু আলটিমেটলি তিনি কিন্তু জনপ্রতিনিধি। সেখানে যদি সম্প্রদায় নিয়ে কোনো ভোট হয় সেটা নিশ্চয়ই খুব মানুষ ভালোভাবে দেখবে না, এবং সেটা খুব নক্কারজনক। যেই বলুক না কেন, সে বিজেপি যদি শুধু হিন্দু ভোটের উপর ব্যাংক করে এগোয় সেটা যেরকম নক্কারজনক, ঠিক একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুধুমাত্র রমজানের কথা বলে এগোনোর চেষ্টা করে সেটাও নক্কারজনক। এটা কেন আরও প্রধানভাবে ইম্পর্টেন্ট, কারণ দেশের যিনি শাসক প্রধানমন্ত্রী, তিনি একটা কথা খুব বারবার বলছেন কয়েকদিন যাবৎ, সেটা হচ্ছে, আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে কথাটা, সেটা হচ্ছে যে আমার কাছে 4টে জাত, একটা মহিলা, কৃষক, অনগ্রসর শ্রেণী এবং তরুণরা, এইভাবে ভাগ করছেন। এই 4টে সম্প্রদায় নিয়েও নিয়ে এগোচ্ছেন। যদি সেইটা নিয়ে এগোন তাহলে সেখানে হিন্দু মুসলমান থাকছে কোথায়? হিন্দু মুসলমান থাকছে সাংবাদিক হিসেবে আমার কাছে এইটাই অনেক বেশি। আমি কাজী মাসুম আক্তার আপনার কাছে আসবো। রাম মন্দিরের দরজা খুললে আলাদা করে মুসলিমদেরকে তারা ভয় পেয়ে থাকতে পারেন, তাদের রাগ হয়ে থাকতে পারে, তার জন্য সম্প্রীতি মিছিল করতে হয়। আবার রাম নবমীর দিন সংখ্যালঘুরা যেন বাড়ি থেকে কম বেরোয়, তাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। এই রামের থেকে মুসলমানকে বা অন্য যে কোনো সম্প্রদায়ের মানুষকে জোর করে আলাদা করে রাখার চেষ্টা, এটা আসলে মুসলমানের ভালো চিন্তা, না এটা আসলে মুসলমানকে অপমান? আসলে যাকে নিয়ে আপনি আলোচনা করছেন তিনি এত নিচের লেভেলের ব্যক্তি, তাকে নিয়ে কথা বলতে আমার লজ্জা লাগছে। এবার কথা বলতে হবে যেহেতু প্রসঙ্গটা উঠেছে। ওনাকে আমি নাপিতের ভূমিকায় দেখছিলাম, চুল টুল কেটে দিচ্ছেন। ওনাকে আবার রাঁধুনির ভূমিকায় দেখছিলাম, আবার মাটি খুঁড়ছে দেখছিলাম, কৃষকের ভূমিকা দেখছিলাম। উনি অনেকগুলো ভূমিকায় ছিলেন, ভালো ছিলেন, ওইগুলো করছিলেন, ভালোই করছিলেন। মাননীয়া করেন, উনিও করে ড্র হচ্ছেন, মাননীয়ার মতোই ভাব নিচ্ছিলেন। কিন্তু ওনাকে হঠাৎ ফতোয়াবাজের ভূমিকা কে যেতে বললো, আর হঠাৎ করে মুসলমানদের রক্ষাকর্তার ভূমিকা কে যেতে বললো? আর সৌরভপ্রিয় দত্ত আমার প্রিয় বাবু, সৌরভপ্রিয় বাবু সহ গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকে জানাচ্ছি যে মুসলিম কোনো ধর্ম নয়, ইসলাম হচ্ছে ধর্ম। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তাদের মুসলিম বা মুসলমান বলে, এইটুকু অন্তত আমাদের জানা, লেখাপড়া জানা। এটা সুজাতা জানে কি, উনি জানিয়ে দেবেন। এবার আমার যেটা বলার, যে উনি এই কথা বলছেন কেন, ভয় দেখানোর জন্য বলছেন? সিএএ একটু বলতে দেবেন আমাকে। সিএএ আগে ছিল 2021 সালে ছিল মুসলমানদের ছি এই গেল, তাড়িয়ে দিল। আমাদের মতো কিছু শয়তান বুঝিয়ে দিয়েছে না তাড়াবে না, তাড়িয়েও দেয়নি। 1 মাস হয়ে গেছে, কেউ এখন বিতাড়িত হয়নি। আমি বলেছিলাম রাজ্যের 3.5 কোটি মুসলমানদের উদ্দেশ্যে বলেছিলাম, আজও বলছি, রোজই বলছি, যে একজন মুসলমান যদি সিএ এর জন্য বিতাড়িত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য কাজী মাসুম আক্তার লায়াবল থাকবে, আমি লায়াবল থাকবো বলেছিলাম। এবার ওতে কাজ হচ্ছে না, এবার কাজ হবে কাতে, মতুয়াতে কাজ হবে। এবার আরে আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক, পদ্মশ্রী, আমার সম্মান নেই তো? দুধেল গাইতে সম্মান আছে, দুধেল গাইতে সম্মান আছে তো, দুধেল গাই, হ্যাঁ হ্যাঁ, সৌকাতের সম্মান আছে, শাহজাহানের সম্মান আছে, আমার নেই। আমি বলছি এবার ওপার বাংলা থেকে আসা লোকদেরকে ভয় দেখাচ্ছে, দেখিয়ে এমন ভয় দেখিয়েছে
যে তোমাদেরকে অবৈধ প্রমাণ করবে আবেদন করলে করে তোমাদের নাগরিকত্ব কে নেবে? একজন নাকি দাবি করছে আত্মহত্যা করেছে। আমার যদি করে থাকে, যদি এই কারণে করেছে আমার মনে হয় না। যদি কাজী মাসুম আক্তার এক্স্যাক্টলি যদি দায়ী কে তৃণমূলের আপনার নিজের ধর্মের সঙ্গে আপনি বেইমানি করেন, আপনি নিজের ধর্মের সঙ্গে বেইমানি করছেন, হিংসা পয়দা করেছিল, আতঙ্ক পয়দা করেছিল। আপনারা জানেন আপনি নিজের ধর্মের সঙ্গে বেইমানি করছেন। এটা কে ঠিক করবে? এটা কে ঠিক করবে? এটা কে ঠিক করবে? কেন বলবো না? এটা মানা যায় না, এটা বসে মানা যায় না। তৃণমূল একটা বসে ঠিক করবে কে কি ধর্ম, এটা মানা যায় না। আপনি এটা কি করে? আতঙ্ক ভয়ের পরিবেশ তৈরি করানো হচ্ছে। অঙ্কন সৌরভপ্রিয় বাবুর কথা, সৌরভপ্রিয় বাবু এখান থেকে নানা রকম চেঁচামেচি করে মূল ডিবেটটাকে ঘেটে দেওয়ার চেষ্টা করেন। না উনি ঘাটার মাস্টার প্ল্যান ঠিক করবে, ছেড়ে দিন, মুখ্যমন্ত্রী বুঝবে। ও ছেড়ে দিন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় আমরা জানি। সৌরভপ্রিয় বাবু মায়ের চেয়ে মাসির দরদ, সৌরভপ্রিয় বাবু মায়ের চেয়ে দরদ বেশি, ঠিক আছে। উনি জিজ্ঞাসা করবেন বটে কাজী মাসুম আক্তার কে, ঠিক কথাই তো। দেশের পতাকা তোলবার জন্য, দেশের জাতীয় সঙ্গীত গাইবার জন্য উনি যে চূড়ান্ত লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েও সামান্যতম একদিন একবেলার জন্য একটি সাম্প্রদায়িক মতের দিকে আকৃষ্ট হননি, কোনো সাম্প্রদায়িক মতের দিকে আকৃষ্ট হননি। শুধু তার জন্য আমাদের প্রত্যেকের প্রণাম প্রাপ্য হয় না। মানুষকে রেসপেক্ট করতে শিখুন। আপনি কি এই কথাটা বলবেন না? এটা দেশের যে ব্যবস্থা, আরে সৌরভবাবু শুনুন না, দেশের যে ব্যবস্থা 1951 সাল থেকে 52 সাল থেকে দেশের যে ব্যবস্থা আমাদের এই নাগরিক সম্মানগুলো দেয় না, এটা বিজেপি তৃণমূল কংগ্রেস দেয় না, দেশের ব্যবস্থা দেয়। তো সেই ব্যবস্থা ওনাকে পদ্মশ্রী দিয়ে সেই ব্যবস্থাটাকে অসম্মান করে অর্ক কুমার। ওই যে বললাম আপনার মুখে হ্যাঁ ঠিকই, আমারও মনে হয় মানসিক রোগীদের নামে খারাপ কথা বলার দরকার নেই, সত্যি দরকার নেই। মানসিক রোগীরা অনেক সুস্থ ওদের তুলনায়। আর অর্ক, আমি আপনার কাছে আসবো। দেখুন 2024-এর লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। ঘোষণা হয়ে যাওয়ার পরে মানে ওয়ান অফ দি লিডিং নিউজ চ্যানেল, সেই নিউজ চ্যানেলে বসে আমরা আলোচনা করছি যে ভোটের নিরিখ ধর্ম। মানে আমি জানি না যে কেন পড়াশোনা করলাম, কি কারণে ইউনিভার্সিটি গেলাম, কি কারণে পড়তে গেলাম। দিস ইজ ভেরি আনফর্চুনেট সব পলিটিক্যাল পার্টির জন্য। যারা বলবে তাদেরকেই নিন্দা করছি, জঘন্যভাবে নিন্দা করছি। আজকে ধর্ম যদি মানে আজকে অঙ্কন যখন বলছে, অঙ্কনকে আমার প্রচণ্ড ভালো লাগে, অঙ্কন বলছে যে বকটুইতে যারা মারা গেছে তারা মুসলমান, গার্ডেন রিচে যারা মারা গেছে তারা মুসলমান। একজন মুসলমানও মারা যাননি। যারা মারা গেছেন তারা সহনাগরিক, যারা মারা গেছেন তারা ভারতীয়। তাদের কোনো ধর্মের পরিচয় থাকা উচিত নয়। কারণ কি কেউ যদি মারা গিয়ে থাকে, যে কোনো কারণে মারা গিয়ে থাকে, সেটা দুর্ঘটনা হতে পারে, সেটা হত্যা হতে পারে, সেটা পলিটিক্যাল অ্যাভেঞ্জেন্স হতে পারে, সেটা টেরোরিজম হতে পারে। মানে যখন কোনো সৈনিক মারা যায় আমরা তো নিশ্চয়ই বলি না যে 5 জন হিন্দু সৈনিক মারা গেল, 4 জন মুসলমান সৈনিক মারা গেল, 2 জন শিখ সৈনিক মারা গেল, এরকম তো বলি না। আমরা বলি আমাদের দেশের সৈনিক মারা গেছে। 2024 আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে গেলেন গার্ডেন রিচে, আমি একদম আপনার স্পিরিটে আলোচনা করছি, আমার খুব ভালো লাগছে। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেন রিচে গেলেন, গিয়ে হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আবিষ্কার করলেন বেআইনি বাড়ি, ঠিক আছে। তারপরে মেয়রকেও দেখলাম, সব আমি ওইটার মধ্যে যাচ্ছি না, এখন ওই অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যাচ্ছি না, পুলিশের পার্টে যাচ্ছি না। হঠাৎ করে মুখ্যমন্ত্রী বললেন রমজান মাস চলছে। আচ্ছা, রমজান মাস না চললে কি 17 জন মারা যেতেন? বা রমজান মাস চলছে বলে কি 11 জনের মৃত্যুটা একটু বেশি দুঃখের হলো, কষ্টের হলো? রমজান মাস না চললে কি 11 জনের মৃত্যু এতটা বুকে বাঁচতো না? মানে উনি এই কথাগুলো বলেন। আপনার কি মনে হয় ওনার নিজের কোনো উস্কানির ইচ্ছা ছাড়া উনি এটা বলেন, উদ্দেশ্য ছাড়া বলেন? গার্ডেন রিচে যারা, আচ্ছা আপনি আমাকে বলুন তো মহালয়ার দিন, দুর্গাপুজোর সপ্তমীর মধ্যে, দেবীপক্ষের মধ্যে বা পিতৃপক্ষের মধ্যে যদি কোনো হিন্দু বাড়িতে কেউ মারা যান অ্যাক্সিডেন্টে, ধরে নিন এরকম একটা বাড়িই ভেঙে পড়েছে, 11 জন হিন্দু মরে গেছে, প্রথমে গিয়ে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেবীপক্ষের মধ্যে মারা গেল বলবেন যে নবরাত্রির উপবাস চলছিল মারা গেল বলবেন? বলে না কেউ, বলাটা সভ্যতাও নয়।